তো আজকে আমরা ন্যারেশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কি করে ন্যারেশন পরিবর্তন করা যায়। তো আমরা প্রথম ক্লাসে বেসিক সহ অ্যাসার্টিভ সেন্টেন্স দেখাইছি। তো আজকে আমরা দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে কি করে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করব। অর্থাৎ আমি যে বাক্যটা লিখলাম, আমরা যদি বাক্যর দিকে তাকাই তাহলে যে রিপোর্টেড স্পিচ এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন ইন্টারোগেটিভ সেন্টেন্স? কারণ ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে এবং বাক্যের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে আমরা এটা জানলাম যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা কি করে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব। ওকে, তাহলে এটার বাংলা হচ্ছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হোয়াই ডু ইউ মিস দ্য ক্লাস, তুমি কেন ক্লাস মিস দিয়েছিলে বা মিস করেছিলে বা অনুপস্থিত ছিলে। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে যে প্রশ্ন করা হচ্ছে, কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তো আমরা এই যে এখানে আমরা হি আস্ক দিব না? হ্যাঁ, অবশ্যই আস্ক দিব। কেন? কারণ আস্ক মানে তো জিজ্ঞাসা করা। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে হি আস্ক মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল কি যে হোয়াই, আমি কেন ক্লাস মিস দিয়েছিলাম। তাহলে হোয়াই আই, যেহেতু ইউ আছে আমরা বললাম এখানে যে সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্টকে অনুসরণ করবে, তাহলে অবজেক্টে কি আছে মি, এই জন্য আই হয়ে গেল। যেহেতু সাবজেক্টিভ ফর্ম হবে তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে আই হলো যে হি আস্কড মি হোয়াই আই। আচ্ছা, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি হোয়াই আই মিস দ্য ক্লাস। আচ্ছা, এখন এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেল। এই বাক্যটা অ্যাসার্টিভ, অর্থাৎ সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কেন ক্লাস মিস দিয়েছিলাম। আচ্ছা, এখানে কিন্তু অতীত হবে। আচ্ছা, কেন অতীত হবে? কেননা যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ছিল তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, এই জন্য মিসের সঙ্গে ইডি যুক্ত হয়ে অতীত হয়ে গেল। ওকে, তাহলে কি হলো যে সে আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি ক্লাস মিস দিয়েছিলাম। তাহলে এই যে এখানে কিন্তু যেহেতু আমরা অ্যাসার্টিভে কি করলাম, অ্যাসার্টিভে হচ্ছে এই একটা কনজাংশন বসাইলাম দ্যাট, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো কনজাংশন বসাচ্ছি না। কেন? এই যে হোয়াই নিজেই এখানে একটা কনজাংশনের কাজ করেছে, এটা একটা কনজাংশনের কাজ করেছে, তার মানে এই বাক্য আর এই বাক্যকে সে যুক্ত করেছে, এই জন্য সে কনজাংশন। তার মানে ডাব্লিউএস কোশ্চেন যদি এখানে থাকে তাহলে বাড়তি কনজাংশন দেওয়ার প্রয়োজন নেই, কেননা ওই ডাব্লিউএস কোশ্চেনটাই কি কনজাংশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে কিন্তু আমরা একটা কনজাংশন দিব, তো আমরা ওইটা একটু পরে দেখব। আরেকটা কি যে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে হয়ে যাচ্ছে, যেহেতু সে আমাকে জিজ্ঞাসা করেছিল এখানে বলে ফেললাম, তখন তো এখানে আর প্রশ্ন করার সুযোগ থাকে না, তাই না? কারণ এখানে কেন প্রশ্ন করব? কেননা সে আমাকে জিজ্ঞাসা করেছিল, সেটা আমি একজনের কাছে বললাম যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি এটা। এখন যদি এখানে আবার আমি প্রশ্ন করে দেই তাহলে তো হবে না। ওকে, তাহলে আমরা দেখি যে যদি কনজাংশন না থাকে তখন আমরা কি করব। ওকে, তাহলে আমি আরেকটি বাক্য লিখলাম। আমরা খেয়াল করছি এই বাক্যে কোনো ডাব্লিউএস কোশ্চেন নেই, তার মানে এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, তাহলে এটাকে চেঞ্জ করব আমরা কিভাবে? প্রথমে আমরা দিব ইনডিরেক্টে, এটা ডিরেক্ট। হি যেহেতু জিজ্ঞেস করা, হি আস্ক মি। এখন আমরা একটা কনজাংশন দেব, সেটা হচ্ছে ইফ। ইফ ইউ থাকলে আই এগ্রিড উইথ মি, তার মানে সাবজেক্টকে অনুসরণ করবে হিম। ওকে, তার মানে কি হলো যে এই বাক্যে কোনো কনজাংশন ছিল না, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন ছিল না, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন ছিল। এই জন্য আমাদের এখানে একটা কি কনজাংশন লাগবে, সেই কনজাংশনটা হচ্ছে ইফ। তার মানে ইফের এপাশে একটা বাক্য, ও পাশে একটা বাক্য, এই দুইটা বাক্যকে সে সংযুক্ত করলো, এই জন্য সে কিন্তু এখানে কনজাংশন। এখন আমরা যদি মুখস্থ করি যে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ হলো, তাহলে কিন্তু হবে না, কারণ ইনভার্টেড কমার সঙ্গে ইফের কোনো সম্পর্কই নেই। কেন? কারণ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই একটা কনজাংশন লাগবে।
এখানে ইনভার্টেড কমার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, এই জন্য এখানে আমরা কনজাংশন ইফ দিলাম। ওকে, তো আমরা এটা দেখলাম। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী পার্টে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স কী করে চেঞ্জ করতে হয়।